মক্কা মদিনায় বাংলাদেশের পতিতালাই বন্ধ হয়েছে, আর মদিনা শরীফে মুসলিম পতিতালাই খোলা হয়েছে। কোথায় আছেন একটু জাগো, জাতি জাগো। একটু মুসলমান সৌদি আরবে মুসলিম পতিতালাই খোলা হয়েছে, নাউজুবিল্লাহ বলা যাবে না। আর ইমাম মেহেদী যে আসতেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন অচিরেই আমাদের মাঝে আগমন করবে, কারণ বাংলাদেশ নয় সৌদি আরবে মুসলিম পতিতালাই খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন এখন মেয়েরা গাড়ি ড্রাইভিং করে। মুসলমান শুনে নাও, যে দেশের আইন বিধান ছিল জিনা করলে তাদেরকে কি করা হতো, তাদের পুরুষ জাতি যদি জিনা করতো বেবাচালমান, বিবাহিত পুরুষ হলে তাদেরকে হত্যা করা হতো, অবিবাহিত হলে তাদেরকে ডুরা মারা হতো। আর সেই জায়গায় এখন মুসলিম পতিতালাই খোলা হয়, তার মানে আর বুঝতে বাকি নাই ভুতুম ফাঁসায় ভালোভাবে দর্শক ধরে বলেন ঠিক কিনা। মুসলমান শুনে লাও গো, আজকে মদিনার পিরাই দেখি বাংলাদেশের নারীরা সৌদি আরবে যাইয়া ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না। পিরাই দেখি ফেসবুকের মধ্যে কান্না দিছে সিঙ্গেল আইসে ডবল। যোগ শোনো গো, আগে ইমাম মেহেদীর পরিচয়টা দিয়ে আসি, তারপরে মূল আলোচনায় যায়। নবীজি বলছেন, ইমাম মেহেদীর বর্ণনা করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখতে কেমন? নবীজি বললেন, শোনো, ইমাম মেহেদীর মার নাম থাকবে কি আমিনা, বাবার নাম আব্দুল। নবীজির আব্বা মার নাম যেটা ইমাম মেহেদীর নাম থাকবে ওইটা। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। নাম কি থাকবে? মুহাম্মদ। নবীজি বললেন, ইমাম মেহেদীর চিনার উপায় এক নাম্বার, সে হবে মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো, মিডিয়াম মানুষটা হবে। দেখতে হবে শ্যামলা সুন্দর, না সুন্দর না কালো, এই যে শ্যামলা বর্ণ হবে মানুষটা। গঠনটা হবে, তার মাথার চুল থাকবে কোকড়ানো মোকড়ানো, মাথার চুলগুলো থাকবে গুয়া ছড়ি, চোকড়ানো মোকড়ানো থাকবে। বুড়োটা থাকবে টানা বুড়ো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়োটা থাকবে টানা বুড়ো, জোড়া বুড়ো লাগবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে গো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। মারহাবা বলেন, মারহাবা। সিংহ পুরুষের মতো রাস্তা দিয়ে চলবে, ধুলায় টের পাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম এত নমনীয় ভাবে যাবে। সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী থাকবেন তুতলা। কথা বলতে চাইয়া বুকে হাঁটুর মধ্যে জোরে জোরে থাবা মারবে, কথা বলবে। আল্লাহ বলবে, আল্লাহ আমার তুতলা সেরে দাও, কথার জবানটা সুন্দর করে দাও। ইমাম মেহেদীর সবচেয়ে বড় পরিচয় হলো, ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, শুধু উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে
মদিনায় এ গোলামের সালাম খানি কবিরাজের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা জোরে এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা ইমাম মেহেদী আসবে এই জগতের উপরে ইমাম মেহেদী আসবে এই জগতের উপরে ইমান লয় গনায় আল্লাহ ইমান লয় গনায় আল্লাহ রাইখো ইমান অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান ইমাম মেহেদী প্রকাশের আগে গো কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমানদের উপরে আক্রমণ চালায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। মুসলমান বিরেজ্জাত হয়ে যাবে রে মুসলমান, শুনে নাও ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। মক্কা মদিনার জমিনে পাপা কাজ লিপ্ত হয়ে যাবে। মক্কা মদিনার বুকে শুধু জিনা ব্যভিচার শুরু হবে গো। আজকে মাজান যারা মক্কা মদিনায় আছেন ভালো করে লেখে নেন, আপনাদের আত্মীয় স্বজন যারা মক্কা মদিনায় আছে ভালো করে জেনে নেন। এর মদিনা কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গো। যেখানে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, সৌদি আরবের সিনেমার ভিত্তি স্থাপন হয়। তার মানে আর বুঝতে বাকি নাই ওই সৌদিরে ধরেছে প্রথম ফাঁসায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হে মুসলমান শুনে নাও, একটু কাহিনীগুলো ভালো করে জেনে নাও। আজকে মদিনার ইসলাম নবীজি নূর আলা নূরের নবী মক্কা মদিনায় আগমন করেছেন কেমনে রে মুসলমান? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও ফাতি, ও মুসলমান, ও খাম্বাবাদান ও মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরেরই এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবীজি দুনিয়ার বুকে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান শুনে নেন, মায়াতি খায়রুল লাকুম নবীজির মুসলমান শুনে নাও, ওফাতি খায়রুল লাকুম আমার নবীজি ওফাত করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার নবীজি উম্মতের জন্য। আজকে মুসলমান জাতি শুনে নাও, এমন একটা দিন আসবে মুসলমান জাতি কালেমা পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, শরীয়তের বিধান ভুলে যাবে, ইসলামের বিধান ভুলে যাবে। সেদিন আর দূরে নয়, সেদিন আর দূরে নয়, গোটা বিশ্বব্যাপী আজকে হায়নার দল হানা দিছে। মুসলমানদের ইজ্জত লণ্ঠন করতে চায়, তারা উঠে পড়ে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, মক্কা মদিনায় বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মদিনা শরীফে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। কোথায় আছেন একটু জাগো, জাতি জাগো একটু। মুসলমান সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে, নাউজুবিল্লাহ বলা যাবে না? আর ইমাম মেহেদী যে আসতেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন অচিরেই আমাদের মাঝে আগমন করবে। কারণ বাংলাদেশ নয়, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন এখন মেয়েরা গাড়ি ড্রাইভিং করে। মুসলমান শুনে নাও, যে দেশের আইন বিধান ছিল জিনা করলে তাদেরকে কি করা হতো? তাদের পুরুষ জাতি যদি জিনা করত বেবাচালমান, বিবাহিত পুরুষ হলে তাদেরকে হত্যা করা হতো, অবিবাহিত হলে তাদেরকে
ডোরা মারা হতো, আর সেই জায়গায় এখন মুসলিম পতিতালায় খোলা হয়, তার মানে আর বুঝতে বাকি নাই ভুতুম ফেসায় ভালোভাবে দর্শক ধরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে লাও গো, আজকে মদিনার পিরাই দেখি বাংলাদেশের নারীরা সৌদি আরবে যাইয়া ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না। পিরাই দেখি ফেসবুকের মধ্যে কান্না, গিসে সিঙ্গেল আইসে ডবল আছে না? কত বড় নিকৃষ্ট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। পিরাই কান্দে আমরা সৌদি এসে শান্তি নেই। এরা এমনই জানোয়ার, বাপ বেটা দুজনই ছিঁড়ে খায়। বাপে খায় একরকম, মেয়ে বাপ সন্তান খায় একরকম। বাবা খেয়ে যখন চলে যায়, সন্তান আবার আমাকে আক্রমণ হায়নার মতো ধরে। তাহলে বুঝতে আর বাকি নাই যে পাপা কাজে এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, তার মানে ইমাম মেহেদী আর আসতে বেশি দেরি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মক্কা মদিনায় যখন পাপের বোঝা জিনা ব্যভিচারে লিপ্ত হবে গো, চক্রবৃদ্ধি সুদ বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। এ ভাই, বাংলার জমিনেও শুরু হয়ে গেছে। বাংলার জমিনে শুধু জিনা আর জিনা। যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরা মর্গে জিনা হয়, যেখানে ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়, মরা মানুষের সঙ্গে জিনা হয়। কোন দেশে আছেন রে ভাই, কোন দেশে আছেন? যেখানে 90% মুসলমান বাংলার জমিনে, সেখানেও মর্গের মধ্যে জিনা হয়, মরা মর্গে জিনা হয়, হাসপাতালে জিনা হয়। কোন দেশে আছেন বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত যদি না করে, বিপদের কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইছি? শুনছেন না? কিছুদিন আগে ঢাকা মেডিকেল মর্গে হাসপাতালে মারা গেছে, গলায় দড়ি নিয়ে মারা গেছে। আলামত হলো রেপ, আলামত হলো জিনা। ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল দুটোই ধরা পড়ল। এরপরে রিমান্ডে নিয়ে যখন ওই আপনার ওই ডোমকে যখন রিমান্ডে নিয়ে পিটাইছে, তখন স্বীকার গেছে আমরা একজন দুজন নয়, কিন্তু শত শত নারী যখন আমরা লাশ কাটতে যাই, আগে তার সঙ্গে জিনা করি না। তাহলে যে দেশে এত অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে, আজকে মৌলবীরা খালি ওয়াজ করে খাচ্ছ আর মসজিদে বয়া বয়া তাসবিহ টিপতেছো। অবস্থা একবার খেয়াল করার দরকার। কথা বলবা না, খালি রাসূলকে রাসূলের বিরুদ্ধে করে কথা বলো, খালি আমার নবীকে নিয়ে কটূক্ত করে কথা বলো, মিলাদ কিয়ামকে নিয়ে কটূক্ত করে কথা বলো, মিলাদুন নবী নিয়ে কটূক্ত করে কথা বলো। এদিকে যে ঈমান হরণ করতেছে গোটা বিশ্বব্যাপী, ওদিকে তোমাদের মাথা ব্যথা নাই। তোমাদের ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব ভয়ঙ্কর। খালি নবীর বিরুদ্ধে কথা বলো, খালি নবীর বিরুদ্ধে অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। উনার বয়স যখন 40 বছর হবে, কয় বছর? যখন 40 বছর হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে আগমন করবে। রাতের অন্ধকারে পালায় আসবে, রাতের অন্ধকারে পালায় আসবে। ইমাম মেহেদী যখন পালায় আসবে, ওলামা একরামের সামনে ধরা পড়ে যাবে। ওলামা একরাম দেখেই তারে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। বলে তুমি যাও কোথায়? বলো। কয় না না, মক্কার জমিনে ব্যভিচার শুরু হয়ে গেছে। মুসলমান বাবা মরে গেলে সন্তান মাকে বিয়ে করে। আজকেও দেখলাম বাংলার জমিনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে বছর সিরাজগঞ্জে। সবচেয়ে বড় কষ্ট হলো বাবা মারা গেছে, সন্তানের সঙ্গে মা বিবাহ পুষেছে। কারণ ওই সন্তানের নামে মায়ের সম্পত্তি লেখা ছিল, এখন ওই বাবার সম্পত্তি লেখা ছিল। মা চিন্তা করে সন্তান যদি ঠেকাইতে না পারে বিপদে পড়ে যাব। বাবার রাতের অন্ধকারে ঘর ঘুরে ঘরের মধ্যে ঢুকে ডাক ছেড়েছে, মানুষের সামনে ডাক ছাড়িয়া মানুষ গুছাইছে। এলাকার মাতবার চেয়ারম্যানরা যে সন্তানের সঙ্গে বিয়ে করাইছে, কয়টা ডুরা মারিয়া তারপরে মার সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে সন্তানদের। আরে কোথায় আছেন, কোন জগতে আছেন? আজকে অবস্থা ভয়ঙ্কর, অবস্থা বিরাজ করতেছে সমাজের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বলবে আমি আর মক্কায় থাকতে চাই না, মদিনার দিকে যায়,
মদিনায় যাব, এমন সময় সব লোকজন চিনে ফেলবে, ইমাম মেহেদীর চেহারা সুরত দেখে চিনে ফেলবে, বলবে না আপনি মুহাম্মদ নয়, আপনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিচয় করা দিবে, একটা বিশাল একটা আওয়াজ আসবে, আওয়াজের সঙ্গে একটা শব্দ আসবে, সেই শব্দটা হলো হবে হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উচ্চারণ হবে, তখন উপস্থিত সমস্ত উলামা ইকরাম বলবে ইমাম মেহেদী গো তুমি এই আওয়াজটা কোথা থেকে আসলো বলো, তুমি যদি ইমাম মেহেদী না হবে আওয়াজটা কে শোনাইলো? তিনবার আওয়াজটা হাযা খলিফাতুন ফিল আরদ, আল্লাহু আকবার বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হলাম বর্তমান জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ যেদিন পাবে, ওদিকে ইয়াজিদ মজুদ ওদিনই প্রকাশ পাবে। ইয়াজিদ মজুদকে বন্দী করে রাখছে বাদান বাদশা জুলকারনাইন, যিনি পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা, যার দেহখানা 48 হাত লম্বা, পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত পেয়েছিল, আল্লাহ তার হায়াত দান করেছিল। বাবার আদেলের কান্ডা লাগায় শুনবেন, আলোচনা মন্দা দিয়া শুনবেন, যাকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যেটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মুসলমান মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই সিটি শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে, ওর মধ্যে একটা সাইনবোর্ড লেগে গেছেন, দুনিয়ার মানুষকে আমার হায়াত সীমিত, এই সীমিত হায়াতের মধ্যে আমি মৌলার গোলামি করতে পারলাম না, তোমরা কিন্তু আমার মৌলার গোলামি ছাইরো না। এই বাদশা জুলকারনাইন লোহা তামা দস্তা গলাইয়া, লোহা তামা দস্তা গলাইয়া বিশাল একটা প্রাচীর করে রাখছে। আজকের এই মাহফিলখানা যেমনি ঘিরে রাখছে, এইরকম মুসলমান ইয়াজিদ মজুদকে ঘিরে রাখছে। সারা জীবন ইয়াজিদ মজুদ আসিয়া বাদান জিব্বা দিয়ে চাটা মারে প্রাচীরের মধ্যে, ছিদ্রা করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে যাবে, সেদিন ওই ইয়াজিদ মজুদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন বলবে সঙ্গে সঙ্গে ছিদ্রা হয়ে যাবে, ছিদ্রা হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস তারা দেখতে পারবে, দেখার সঙ্গে সঙ্গে প্রাচীরের মধ্যে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে, জমিনটার মধ্যে যা কিছু আছে। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এই দুনিয়ার সব কিছু পানিগুলো খেয়ে ফেলবে, এই পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। আমার বাজারেরা দৌড়ায় যাবে মানুষগুলো, হযরত কোথায় চলে যাবে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যে দোয়া চাবি, ইমাম মেহেদী গো আমাদের জন্য আপনি একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু দোয়া করবে, দোয়া করার পর সঙ্গে সঙ্গে মুসলমান একটা বিছা জাতীয় প্রাণী আসবে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা বিছা জাতীয় প্রাণী পাঠাইবে, এই প্রাণীটা মানুষের গায়ে পড়বে, সঙ্গে সঙ্গে ক্যান্সার রোগ ধারণ করবে, মানুষগুলো মারা যাবে। এই জমিনের মধ্যে এই রকম মরে পড়ে থাকবে, যেমন করোনা রোগে মারা গিয়েছিল, যেমন আফগানের যুদ্ধের সময় দেখেছি অমুসলমান কত লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে ভেসে বেড়ায়, মরা লাশ পড়ে আসে। আমার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমরা পিকচারের মধ্যে দেখেছি কত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে পড়েছিল, দুর্গন্ধে, মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারে নাই, কত কুকুর শিয়ালে লাশগুলো খেয়েছে। ওই যখন ওই বিছা জাতীয় প্রাণী ঢুকবে তখন মানুষগুলো মারা যাবে, এই মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, আবার চলে যাবে হযরত মুসা বাদান কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদীর কাছে যা বলবে, ইমাম মেহেদী আমাদের জন্য একটু দোয়া করো, জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসলমান শুনে যাও, কাক জাতীয় একটা প্রাণী পাঠাইবে, এই কাকগুলো ঠোকায়া ঠোকায়া গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো জমিনের মধ্যে থাকবে। এবার আবার যাবে ইমাম মেহেদীর কাছে, ইমাম মেহেদীকে একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, 24টা ঘন্টা বৃষ্টি হবে, সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত যা ধরে বৃষ্টি ঝরতে থাকবে। পদ্মা মেঘনা যমুনার পানিগুলো যা খেয়ে ফেলেছিল সব কিছু আবার ভরপুর হয়ে যাবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে ইমাম মেহেদীর দোয়ায় তারা কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এর নবিয়ানা শাফিয়ানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা কোথায় গেলে পাবো নবী দেখা কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দেখা একবার দেখা দেন গো নবী একবার দেখা দেন গো নবী কাঁদে আশিক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম গো আশা পার দুনিয়ার মধ্যে ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাম আগমন করবে জোরে বলেন মারহাবা ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে নেমে আসবে এরপরে নামিয়ে আসে পর আসরের সময় আসবে আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আর ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন তরিকা নেবেন হযরত ঈসা আলাইহিস সালাম ও মুসলমান বায়াতে রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছিল ঈসা ইবনে মরিয়ম আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি নবীরে তুমি লয়ে যাও আখির নবীর উম্মত বলে আমারে পাঠাও দুনিয়ার মধ্যে আমারে পাঠায়া দিও আমার আল্লাহ কবুল করেছেন দুনিয়ার মধ্যে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে ঈসা আলাইহিস সালাম মুসলমান মুসল্লি হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম দুজন মিলিয়া দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াতের কাজ শুরু করবে এই পৃথিবীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করবে মুসলমান শুনে নাও এর মধ্যে খানে দাজ্জালের আগমন ঘটবে জোরে বলো আল্লাহু আকবার এইখানে দাজ্জাল মাত্র জীবিত থাকবে 40 দিন কয়দিন 40টা দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে ও মুসলমান এইখানে দাজ্জালের আগে কিন্তু অনেক উলামা একরাম খানে দাজ্জাল হয়ে বাংলার জমিনে ঢুকে যাবে অলরেডি ঢুকে গেছে আমার বাংলার জমিনে কিছু খানে দাজ্জাল ঢুকছে তারা এখন নিজেরাই কামলা কামড়ি শুরু করে দিয়েছে দাজ্জালের দলেরা এখন নিজের ফতোয়ায় নিজে এক সময় সকালে একটা বলে বিকেলে একটা এখন সাতটার কাছে ফতোয়া বেচা কিনা শুরু করেছে জোরে বলেন ঠিক কিনা মুসলমান শুনে নাও ইমাম মেহেদী আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছ থেকে তরবারি নিবে প্রধান কে নেবে ঈসা আলাইহিস সালাম ঈসা নবী নিয়া ঈসা ইমাম মেহেদী আলাইহিস সরকারে বাখানে দাজ্জালকে দাবর কসবে দাবড়াইয়া নিয়ে যাবে মক্কা মদিনায় 40 দিনের ভিতরে মুসলমান যা মক্কা মদিনার গেটের সামনে দাঁড়ায়া যাবে কাবা শরীফের গেটের সামনে ইমাম মেহেদী আলাইহিস সালাম কি খানে দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে আমার আল্লাহ বলবে ইমাম মেহেদী আমি আমার ঈসা নবীর মিশন শেষ করে দিলাম আজরাইল যাও যাও ঈসা আলাইহিস সালামের রূহটা নিয়ে আসো ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মুসলমান ঈসা নবীর
কবরটা কোথায় হবে এটাও নবীজি বলে গেছেন। নবীজি যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের পরে একটা কবরের জায়গা আছে। আল্লাহর নবী বলে গেছেন এখানে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে। কোথায় হবে? নবীজির ডান পায়ের পরে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা আছে, আজও পর্যন্ত আছে। হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে এটাও নবীজি বলে গেছে। তাহলে বর্তমান জামানায় আমার নবীজির কথা যারা মানি না, এই বুকার দলেরা এখনো ইসলাম ভালো করে বোঝে নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর ইমাম মেহদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আল্লাহ, ইমাম মেহদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আমার আল্লাহ বলবে ইমাম মেহদীর টেনশন নাই। এবার পৃথিবীর মধ্যে কি হবে? একটা ধোঁয়া বাইর হবে, একটা ধোঁয়া বাইর হবে যে ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। এই ধোঁয়াটা লাগা পর নাকের নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে, ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, নাক দিয়ে মুখ দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, ঠান্ডা জল লাগবে। আর বেঈমানদের একটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইমানদার জগতের মধ্যে বসবাস শুরু করবে। পৃথিবীর মধ্যে সোনা রূপা, পৃথিবীর মধ্যে যত যত খনি আছে সব উত্তোলন হয়ে যাবে। মানুষের ভিতরে কোনো অবমাননা থাকবে না। মানুষগুলো সুখে শান্তিতে জীবন যাপন করবে। আল্লাহর জিকিরে মাসগুলো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরকম আবার আসবে একটা এই আসবে এর ইমাম মেহদী আলাইহিস সালামের প্রতি ঈমান মানুষ হারায় ফেলবে। কিছু মানুষ, কিছু বেঈমান শুরু হবে। আল্লাহ তো আগেই বলেছে অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলে তারা বলবে আমান্না করি ঈমানান বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ নিজেই বলে হাবিব রে, আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, তারা ঈমানদার বলে দাবি করবে আপনার কাছে যায়, বল নবী আপনার দলের লোক, আমরা আপনার দলের লোক, আপনার পক্ষে আছি। যখনই তারা চলে আসবে দূরে, তখনই আপনার সাথে বিদ্রোহী করবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তোমার বেড়া মুনাফিক তো ছিল, সেই জামানায় ছিল, এখনো আছে, তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোমার ভাইয়েরা, ইমাম মেহদী আলাইহিস সালামের কিছু মানুষ আবার ওই ব্যতিক্রম শুরু হয়ে যাবে, ব্যতিক্রম শুরু হয়ে যাবে। এমন সময় আপনার সকাল মানুষ ঘুমাবে, একটা রাত হবে 7 দিনের সমান বা 40 দিনের সমান হবে। একটা রাত সকালে ঘুমাবে, সারা রাত্রে ঘুমাবে, আর রাত শেষ হবে না। এরপরে সকালবেলা উঠে দেখবে পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে গেছে। অনেক লম্বা বড় ইতিহাস। এই পূর্ব আকাশে সূর্য নাই, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার এই দুনিয়াটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু সেদিন শেষ হয়ে যাবে। যখন সিংহায় ফু দিবে, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়াটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে থাকবে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ইমাম মেহদী আলাইহিস সালাম শেষ। এ আমার ভাইয়েরা, তখন ঈসা আলাইহিস সালাম সিংহায় ফু দিলে এইরকম দুনিয়াটা শেষ হয়ে যাবে। আমার বাবারা, থাকবে 4 জন ব্যক্তি, 4 জন থাকবে, 4 জন ফেরেশতা। নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, সবকিছু যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল কে কে বেঁচে আছে বলো, কে কে আছে? আজরাইল বলবে আল্লাহ আসি তো দেখছি, আমি আছি, আর ইসরাফিল আছে, এই আর হলো জিবরাইল আছে, আর কেডা আছে? মিকাইল আছে, আর আপনি আছেন। আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ বলবে যাও, চলে যাও, ওই কার জিবরাইলের জানটা কবাজ করো। জিবরাইলের জানটা যখন কবাজ করবে, কবাজ করে আনার পর আল্লাহ বলবে আর কে কে আছে? বলে আল্লাহ আসি আমরা 3 জন, আমি, আজরাইল, ইসরাফিল আর মিকাইল। আল্লাহ জিবরাইল শেষ। আল্লাহ বলবে যাও মিকাইলের জানটা নিয়ে আসো। মিকাইলের জানটা কবাজ হয়ে যাবে। আমার বাবারা, এইবার বলবে কে কে আছে? বলে আল্লাহ আমি আসি, আর আছে কে? ইসরাফিল, আর আপনি আছেন। আল্লাহ কয় নিয়ে আসো, ইসরাফিলের জানটা কবাজ করে নিয়ে আসো। তবে সিংহাটা যেন পড়ে না, ওই সিংহাটা যেন ঝুলন্ত অবস্থায় থাকে। কারণ যেদিন সব তুমি যখন শেষ হবা, তখন ওই সিংহাটা জমিনের মধ্যে পড়বে, তার আগে জমিনের মধ্যে পড়বে না। আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহাটা ওই ঝুলন্ত অবস্থায় রেখে জানটা কবাজ হয়ে যাবে। এবার আল্লাহ ডাকবে বলবে আজরাইল এখন কে আছে? আল্লাহ এখন আছেন আপনি আর আমি। আল্লাহু আকবার বলেন। কে কে আছে? আল্লাহ বলবে আজরাইল এখন
আজরাইল বলবে আল্লাহ কি শুনাইলেন, আমার জানটা দেওয়া লাগবে, বলে হ্যাঁ তোমার রূহটাও দেয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম কান্নায় বিতু হইয়া কান্না শুরু করে দিবে, থর করে কাঁপবে। আমার আল্লাহ বলবে আজরাইল জীবনে তো কত রূপ গবাস করলা, ছোট বড় নারী পুরুষ সবার জানটা বাইরে করলা, জীবনে তো তোমাকে কাঁপতে দেখি না, জীবনে তো কোনোদিন দাঁড়াইতে দেখি নাই, মাথা নত করে দাঁড়াইতে দেখি নাই। আমি আল্লাহর হুকুম নিয়ে যাইয়া জলদি করে তার রূহ টানছো, আজকে কেন দেরি করো, রূহটা বাইর করে দাও। আজরাইল তার নিজের গালের মধ্যে মুখের মধ্যে মুখ হাতটা ঢুকায়া দিবে, রূহটারে ধরবে, চিৎকার মেরে আজরাইল বলবে আমার আল্লাহ এই জানটা কবজের এত যন্ত্রণা, আমার আল্লাহ এই জান কবজের এত যন্ত্রণা আমি আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এত বড় দায়িত্ব আমি নিতাম না। আমার আল্লাহ করে আজরাইল আজকে কোনো অজর চলবে না রে, আজকে কোনো কথা চলবে না, রূহটা দিয়া দাও। এর রূহটা টানলে বাইর করবে ও মুসলমান। আর ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা মরণের কালে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে যায়, যাদের ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় রে। এর সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সুন্দর মানুষের 3টে বিপদের মধ্যে নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের আগে আসবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বিদায় হয়ে যাবে, সবার বিদায় যখন শেষ, আজরাইল তার রূহটা দেওয়ার আগে এত জোরে চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। ওই আজরাইলের চিৎকার দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত বেল করে মারা যেত। আজকে আল্লাহ আমাদেরকে তুমি দয়া করো, ঈমান নিয়ে মৃত্যু বরণ করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহ তাআলা খুশি হয়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা তবে আমরা কিয়ামতের আলোচনা শুনি সবাই। নবীজির দরবারে এক সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত
কবে হবে? নবীজি বললেন তুমি কিয়ামত তো কি আমল করছো, কি এমন আমল করছো, কিয়ামত কবে হবে শুনছো? বলে হুজুর আমার নামাজ রোজা হজ যাকাত সবগুলোই করছি, তবে ইয়া রাসূলুল্লাহ এইটার দ্বারা আমি আশা করতে পারি না যে কিয়ামতের ময়দানে আমি ফুলসিরাত পার হব। নবী গো সবচেয়ে আমি আশা করি নবী গো আমার জানের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সাহাবীরা নবীকে কত ভালোবাসত, আর আমরা সেই নবীর বিরোধিতা করি, আমরা সেই নবীর বিরোধিতা করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেদিন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যখন আযাইলের জানটা বাইর হয়ে যাবে, রূহটা যখন বাইর হয়ে যাবে, এ মুসলমান সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইবে। আমার আল্লাহ হবে সেদিন কাজী, বিচারক হয়ে দাঁড়ায় যাবে। অমানুষ সবাই নাফসি নাফসি আসালিম আসালিম বলে দৌড়াইবে। হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। অনেক লম্বা ইতিহাস গুলো বলতে গেলে সময় লাগবে না। মুসলমান শুনে নেন, ভালো করে শুনে নেন। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেদিন মুঠো হাত পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে সেদিন ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। কার ভালোবাসা নিয়ে? নবীজির ভালোবাসা নিয়ে। ওদিন মানুষগুলো দূরে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। মুসলমান আজকে তো মাহফিল পেয়েছেন, বড় শান্তির মধ্যে আছেন। ওদিন মানুষগুলো দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা কেন আমার কাছে আসলা? তোমরা আমার কাছে কেঁদে লাভ নাই রে। আমি আদম পেরেশানিতে আছি, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি আদম একটা না ভুল করেছিলাম, যার কারণে আমার আল্লাহ 350 বছর আমারে কাঁদাইল, আমারে দিয়া কানে দরিয়া সারা পৃথিবী ঘুরাইল। এরপরে যে নবীর খাতিরে আমি ক্ষমা পাইলাম। আমি আদম পেরেশানিত আছি, চলে যাও হযরত ইব্রাহিম আর বজন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি পেরেশানিত আছি, চলে যাই ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কয় আমি পেরেশানিত আছি, চলে যাও কোথায়? মুসা নবীর কাছে। মুসা নবী ডাকতে বলবে আমি পেরেশানিত আছি, যাও উম্মতের কান্ডারি উম্মতের দরদী নবী। এই জন্যই বলেছিলাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও মায়াতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত। মুসলমান শুনে নাও, নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটাও আমি নবী উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। এ মুসলমান ওদের উম্মতির দলইয়া নবী যে কাঁদায় উম্মতিরা। হাসরের ময়দানে নবী 3টা সিজদা দিবে। কয়টা সিজদা? 3টা সিজদা মারবে। প্রথম সিজদায় যখন পড়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়ে আছেন? আমার নবী বলবে আমার উম্মতিরা কান্দে, ইয়া রাব্বি আপনি উম্মতি, আমি উম্মতের জন্য কান্দি, আমার উম্মতিরা কান্দে। আমার নবী, হে আমার আল্লাহর নবী, আমার মাওলা, আমাদেরকে দয়া করো, ইয়া সালিম ইয়া সালিম, আমাদেরকে নিরাপত্তা দাও। আমি নবী আমার উম্মতের কান্ডারি, আমার উম্মতের আপনি দয়া করেন। আমার আল্লাহ বলবেন হাবিব আজকে মাথা তোলেন, আপনি তাকাইবেন পূর্ব
থেকে পশ্চিম দিকে যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় সকল উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। ও তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া তোমরা সনগমন দিয়া, তোমরা সন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া বলো দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা আরো জোরে বলেন কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া বলো হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। এরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মৌলা আমায়, ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মৌলা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে। ওয়ামা নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেমের মালা যদি গলায় পড়তে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আমার উপরে আমার আপনার উম্মতের উপরে রাজি হয়ে যান। আল্লাহ নবী গো আপনি একবার রাজি